দফার ভোটে নজরদারিতে আরও কঠোর কমিশন। আঁটুসাঁটু নিরাপত্তার খাতিরে ভিন রাজ্য থেকে 11 জন নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে রাজ্যে 84 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। দ্বিতীয় দফার সংখ্যা আরও বাড়ানো হলো। सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ, कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर, कोई बूथ के अंदर नहीं घुस सकता जब से पोलिंग पार्टी आएगी। जो हमने सीसीटीवी लगाया है वो अंदर देखने के लिए कोई गड़बड़ हो रही नहीं हो रही है। बूथ के अलावा एरिया में वोटर जहाँ पे है वहां अगर धमकाया जाएगा, वहां रोका जाएगा, हमको प्रूफ मिल गया, अगर वोटर को नहीं लेके आ पाए तब भी रिपोल हो सकता है। स्टेट पुलिस का एक्टिविटीज पूरा लॉ एंड ऑर्डर है, यहाँ पे बाउंड्री वॉल है, इसके अंदर पूरा सीएपीएफ देख रहा है। बाहर सीएपीएफ क्यूआरटी में है, सब कुछ है। स्टेट पुलिस तो है ही, सब जगह है कि स्टेट पुलिस अंदर भी कोई प्रॉब्लम होगी तो स्टेट पुलिस को बुला सकता है। দ্বিতীয় দফা নির্বাচনে আগে সাসপেন্ড ডায়মন্ড হারবারে একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ কমিশনের। এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ডায়মন্ড হারবার খোকাবাবু এলাকা, সেখানে যারা আইএএস আইপিএস দালালি করতেই যায়। ডায়মন্ড হারবার এলাকাটা বুঝতেই পারছেন, খোকাবাবুর এলাকা, সেখানে যারা আইএএস আইপিএস তার দালালি করতেই যায়। আমি জানি না সঠিক তথ্য কি আছে, নির্বাচন কমিশন কেন করেছে, নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়াটা ভালো। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ আগেও নিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনকে আমি বলতে চাই যে শুধু উপর পাল্টে কোনো লাভ নাই। নিচের তল থেকে সিভিক থেকে আরম্ভ করে এএসআই, এসআই, ওসি, আইসি, অ্যাডিশনাল ওসি, আইসি, ডিএসপি র্যাঙ্ক, এইগুলো সমস্ত তৃণমূলের লোক আগে থেকেই বসানো আছে। এখানে সারফেসে কিছু পরিবর্তন হচ্ছে, ভেতরে কি হচ্ছে আমার জানা নেই। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে আবারও সক্রিয় ইডি। শনিবার সকালে তাকে উত্তর 24 পরগনা হাবড়া একাধিক চাল ব্যবসায়ী বাড়িতে তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা, সঙ্গী কেন্দ্রীয় বাহিনী। এদিন শহর কলকাতা এবং বর্ধমান সহ অন্তত 9টি জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি। ভোটের মুখে ভয়াবহ আগুন। দক্ষিণ 24 পরগনা আকরা সন্তোষপুর এলাকায় 16 বিঘা বস্তিতে আগুন, পুড়ে ছাই প্রায় 40টি ঝুপড়ি, পুড়ল রেল লাইনে ওভারহেড তার। এর ফলে বজবজ শিয়ালদহ লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ, সমস্যায় যাত্রীরা। ভোট আবহে হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। শনিবার দুপুরে বিস্ফোরণে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আশেপাশে বাড়িতে স্প্লিন্টার ছিটকে পড়ার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, থানার ভিতরেই বিস্ফোরণ হয়েছে, বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।